দেশে রমজান মাস আসে ইবাদত করার জন্য, কিন্তু বাংলাদেশের রমজান মাসটা আসে হচ্ছে শুধুমাত্র ব্যবসা করার জন্য। মার্কেটের নতুন ফতুয়া সমঝোতা থেকে মনে পড়লো, এখন দেশের প্রায় বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ আবার চলে আসতেছে। গ্যাস নেই চুলাতে। 12-13 দিন আগে ভোট দিয়েছিলাম, তো এখন পর্যন্ত আমার হাতের কালি কিন্তু যায় না। অথচ লোকজন ওই দিনই 10 থেকে 12টা ভোট দিয়েছে। তো যারা জাল ভোট দিয়েছেন তাদের কাছে আমি জানতে চাচ্ছি যে আমার এই হাতের কালির দাগটা কিভাবে তাড়াতাড়ি মুছে ফেলা যায়। আচ্ছা, আপনাদের কি মনে পড়ে একটা সময় ছিল যখন মানুষের মন খারাপ থাকলে সোশ্যাল মিডিয়াতে আসতো এবং তাদের মন ভালো হয়ে যেত, আর এখন মানসিক অবস্থাটা ভালো থাকলেও সোশ্যাল মিডিয়াতে আসলে তাদের মনটা খারাপ হয়ে যাচ্ছে? আপনি হয়তো ভাবছেন এখন সে তো সত্যি কথা, কথা তো কথা, সে তো অনেক কথা, হয়তো বলতে গেলে আপনার গলা শুকিয়ে যাবে। তো এখন ভাবতে পারেন যে একটু শরবত খেয়ে নি, গলাটা ভিজে যাক, এর জন্য হয়তো একটু লেবুর শরবতটা খাবেন। লেবুর যখন দামটা এরকম, তখন আপনি হয়তো ভাবছেন আজ আর শরবতটা নাই খেলাম, আজ না হয় রোজা থাকলাম। এখন হয়তো ভাবছেন যে রোজা যখন রেখেছি তখন ইফতারিতে শসা, আলুর চপ, বেগুনি খাই। তো আপনি হয়তো ভুলে গেছেন বেগুনি আর বেগুনি নেই, বেগুনির দামটা এখন আগুনে চলে গেছে। তো বাজারে যখন এই পরিস্থিতি, আপনি হয়তো এখন ভাবছেন যে একটা ছোটখাটো ফুটপাতে একটা ব্যবসা দাঁড় করাই। ব্যবসা দাঁড় করাতে গিয়ে দেখলেন আপনি সেখানে হচ্ছে ফুটপাতে চাঁদাবাজি। ততক্ষণে আপনি ভাবলেন যে না, ফুটপাতে ব্যবসাটা করবো না, সামনে যেহেতু একটি মার্কেট আছে, তো মার্কেটে গিয়ে সেখানে ব্যবসা করি। এবার আপনি নিয়েছেন একটি সঠিক সিদ্ধান্ত। অন্যান্য দেশে রমজান মাস আসে ইবাদত করার জন্য, কিন্তু বাংলাদেশে রমজান মাসটা আসে হচ্ছে শুধুমাত্র ব্যবসা করার জন্য। তাই লাভ ক্ষতির হিসাবটা করে আপনি চলে গেলেন মার্কেটে ব্যবসা দিতে। একটি দোকান নিতে গিয়ে দেখলেন সেখানে আপনাকে দিতে হচ্ছে মোটা অঙ্কের চাঁদা না দিলে হয়তো আপনি আর সেখানে ব্যবসা করতে পারবেন না। যখন অবস্থা দেখে আগে ক্ষোভে ফেটে পড়ে আপনি এখন চলে যাবেন বাসার দিকে। তো সেখান থেকে বেরিয়ে আপনি সিএনজি স্ট্যান্ডে এসে দেখলেন 60 টাকা চাঁদা 180 টাকা করার কারণে সিএনজি চালকরা অবরোধ করেছে। এখন হচ্ছে আপনার বেহাল দশা। কোনো মতে অটো ম্যানেজ করে আপনি বাসায় চলে আসলেন। ইফতারি যেহেতু কিনতে পারেনি, কোনো মতে ভাত খেয়ে ইফতারিটা পার করে দিন। যখনই আপনি ভাত রাঁধতে গেলেন তখন দেখলেন যে গ্যাস নেই চুলাতে। এই যখন গ্যাসের অবস্থা, তখন ইফতারির সময়টা তো খুবই সন্নিকটে চলে এসেছে। তখন আপনি 1 গ্লাস পানি দিয়ে ইফতারিটা করলেন, আপনার মনটা শান্ত হলো। তো আপনি হয়তো এখন ভাবছেন যে একটু দেশের খবর নিয়ে আসছে, দেশে এখন কি হচ্ছে। সেজন্য আপনি চলে গেলেন সোশ্যাল মিডিয়াতে ঢুকে দেখলেন সেখানে হচ্ছে নানা রকমের চাঁদাবাজি। আপনি আপনার নিউজ ফিডে স্ক্রল করতেই দেখছেন শুধু চাঁদাবাজির নিউজ আর চাঁদাবাজি। 10টা নিউজ ফিডের পোস্ট আসছে, সেখানে আপনার কনফার্ম 5টা আসছে চাঁদাবাজির নিউজ। মানে হাটে ঘাটে, বনে জঙ্গলে, কিংবা স্কুল কলেজ অফিস আদালত, সর্বক্ষেত্রেই এখন চাঁদাবাজি। ফেসবুকটা হয়ে গেছে বর্তমানে চাঁদা বুক, যেখানে শুধু চাঁদা আর চাঁদা। মনে হতে পারে ভবিষ্যতে ফেসবুক হয়তো আপনাকে বলবে, তুমি আমাকে দীর্ঘদিন যাবত ব্যবহার করছো, এখন তুমি আমাকে ফ্রিতে ইউজ করতে পারবে না, আমাকে এখন মাসিক 100 টাকা করে চার্জ দিতে হবে, এবং তুমি যদি 12 মাসের প্যাকেজটা আমাকে একসাথে কেনো তাহলে হয়তো তোমাকে আমি 10% ডিসকাউন্ট দিয়ে দেবো। সর্বক্ষেত্রেই যখন চাঁদাবাজি, তখন আর ফেসবুকও এটা বাদ রাখবে কখন। টাকার কথা যখনই আসলো তখন বলি, দেশে এই কয়দিনে প্রায় চাঁদাবাজি হয়েছে প্রায় কয়েকশো কোটি টাকা। ও দুঃখিত, চাঁদাকে তো আর এখন চাঁদা বলা যাবে না, চাঁদাকে এখন বলতে হবে সমঝোতা। কারণ চাঁদার জন্য চলে এসেছে মার্কেটের নতুন ফতুয়া সমঝোতা থেকে মনে পড়লো, এখন দেশের প্রায় বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ আবার চলে আসতেছে। আবার সেই আওয়ামী লীগ চলে এসে আবার বিএনপির লোকদেরকে পিটাচ্ছে নির্মমভাবে। বিভিন্ন জায়গায় তারা তাদের কার্যালয় খুলে এখন তাদের কার্যালয়ে প্রবেশ করছে। প্রবেশ থেকে মনে পড়লো, হাসিনার কিছু উচ্ছিষ্ট বিদেশ থেকে, যারা হাসিনার চলে যাওয়ার পর তারা পালিয়ে গিয়েছিল বিদেশে, এখন তারা আবার দেশে ফিরে আসছে। হয়তো কিছুদিন পর দেখবেন আপনাদের সেই পই পই করে বলা ব্যক্তি সুলাইমান সুখন আবার দেশে ফিরে আসছে, ক্রিকেটার সাকিব আল হাসান হয়তো আবার দেশে ফিরে আসছে, এবং আস্তে আস্তে হঠাৎ একদিন দেখবেন হয়তো আপাও চলে আসছে। যেই আওয়ামী লীগ এত গণহত্যা করেছিল, সেই আওয়ামী লীগ এখন আবার দেশে ফিরে আসছে। গণহত্যা থেকে মনে পড়লো, এত পরিমাণ মানুষের ত্যাগের পরে মানুষ চাইছিল যে একটি সুস্থ ভোট হোক। এই যে দেখতে পাচ্ছেন হাতে হয়তো বা কালি দেখা যাচ্ছে। তো আজ থেকে 12-13 দিন আগে ভোট দিয়েছিলাম, তো এখন পর্যন্ত আমার হাতের কালি কিন্তু যায় না। অথচ লোকজন ওই দিনই 10 থেকে 12টা ভোট দিয়েছে। তো যারা জাল ভোট দিয়েছেন তাদের কাছে আমি জানতে চাচ্ছি যে আমার এই হাতের কালির দাগটা কিভাবে তাড়াতাড়ি মুছে ফেলা যায়। ভোট থেকে মনে পড়লো গণভোটের কথা, যেটা ছিল আমাদের জুলাই সনদের সাথে জড়িত। আমাদের আকাঙ্ক্ষা, আমাদের ইচ্ছা ছিল যাতে জুলাই সনদ এবং গণভোট বাস্তবায়ন হয়। দেশে এত ঘটনাকে শুধুমাত্র অনাকাঙ্ক্ষিত বা বিচ্ছিন্ন ঘটনা হিসেবে আপনারা মনে করছেন, কিন্তু আমার কাছে মনে হচ্ছে না যে একটি ঘটনা কোনো একটি বড় ঘটনাকে ধামাচাপা দেওয়ার জন্যই হচ্ছে। আমার কাছে মনে হচ্ছে এই সকল বিশৃঙ্খলা ঘটনাগুলো এই গণভোট এবং জুলাই সনদকে মানুষের চিন্তা ভাবনা থেকে দূরে রাখারই একটি পরিকল্পনা, যাতে করে মানুষ এক পর্যায়ে গণভোট এবং জুলাই সনদ থেকে বেমালুম হয়ে যায়, তারা এদিক থেকে মনোযোগটা হারিয়ে ফেলে। কারণ আমাদের দেশে তো একটি ট্রেন্ড আছে, এই ট্রেন্ড একবার উঠে গেলে তারপর সেই বিষয় আমাদের আর মনে থাকে না। দেশের যখন এই অবস্থা, তখন কিছু আত্মীয় স্বজন আপনাকে হয়তো ফোন দিয়ে বলবে যে রাজনৈতিক বিষয়ে কথাবার্তা বলিও না, পোস্ট করিও না, তোমার সমস্যা হতে পারে। আমি তাদের এই চিন্তা ভাবনাকে সাধুবাদ জানাই যে তারা আপনার
সেফটি নিয়ে চিন্তা ভাবনা করতেছে। কারণ আমরা যেই দলেরই হই না কেন, আমরা যদি মারা যাই, সেই দল থেকে শুধু আমাদের লাশগুলোকে একটি সংখ্যা হিসেবে শুধু প্রকাশ করা হবে যে আমার দলের এতগুলো নেতা এই আন্দোলনে মারা গিয়েছিল। আমরা শুধু তাদের রাজনীতির ক্যাশে পরিণত হব এবং তারা সেই ক্যাশ নিয়ে তাদের রাজনৈতিক পিছনের যে ব্যাকগ্রাউন্ড সেটা ভারী করবে যে আমার দলের নেতাগুলো এই আন্দোলনে মারা গেছে। তাদের এই চিন্তাভাবনাও যেমন যৌক্তিক, তেমনি বর্তমান সরকার যেন আর স্বৈরাচার না হতে পারে, এজন্য কাউকে না কাউকে তো কথা আমাদের বলতেই হবে, কারণ সবার আগে বাংলাদেশ।